আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। কিলিয়ান এমবাপ্পে যখন এই সিজনের প্রথম দিকে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন এবং রিয়াল মাদ্রিদের জার্সিতে কয়েক ম্যাচ গোল করতে না পারায় অনেকেই কিন্তু ভেবে নিয়েছিলেন যে ইডেন হ্যাজার্ডের মতো অফ ফর্মে ভুগবে কিলিয়ান এমবাপ্পে। কিন্তু তারপরেই কিন্তু আমরা তার যে স্বরূপ সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তিনি কিন্তু একের পর এক গোল অ্যাসিস্ট করেই গিয়েছেন কয়েকটা ম্যাচে। কিন্তু তারপরে আবারও কিন্তু অফ ফর্মে ভুক্ত হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। কিলিয়ান এমবাপ্পের লাস্ট 6 ম্যাচের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন তিনি কিন্তু লাস্ট 6 ম্যাচে কোনো গোল করতে পারেনি। এই 6 ম্যাচের মধ্যে কোপা দেল রের সেমিফাইনাল ছিল, উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনাল ছিল আর্সেনালের বিপক্ষে ফার্স্ট লেগ, এবং সেকেন্ড লেগে টোটালি অফ ফর্মে ছিলেন। তারপর হচ্ছে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি কিন্তু অফ ফর্মে ছিলেন। একটা টিমের গোল স্কোরার যদি এরকম অফ ফর্মে থাকে তাহলে সেই দলটাকে কিন্তু অবশ্যই ভুগতে হবে। যার কারণে রিয়াল মাদ্রিদ কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনাল থেকে আর্সেনালের বিপক্ষে কিন্তু ছিটকে গেছে। তারপর লা লিগায় বার্সার সাথে সমান সংখ্যক ম্যাচ খেলে 4 পয়েন্ট কিন্তু পিছিয়ে রয়েছে। এই সিজনে কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লা লিগায় এখনও পর্যন্ত 29 ম্যাচ খেলে 22 গোলের পাশাপাশি 3টি কিন্তু অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 29 ম্যাচে 25 গোলে অবদান রেখেছেন এই সিজনে। কোপা দেল রের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় 3 ম্যাচ খেলে 1টি গোল করেছেন। উয়েফা চ্যাম্পিয়ন লিগে 14 ম্যাচ খেলে 7 গোলের পাশাপাশি 1টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। উয়েফা সুপার কাপে 1টি ম্যাচ খেলে 1টি কিন্তু গোল করেছেন। সুপার কোপায় 2টি ম্যাচ খেলে 1টি গোল করেছেন। ওভারঅল এই সিজনে কিলিয়ান এমবাপ্পে এখনও পর্যন্ত 49টি ম্যাচ খেলে 32 গোলের পাশাপাশি 4টি কিন্তু অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 49 ম্যাচে সরাসরি 36 গোল অবদান রেখেছেন 2024-25 মৌসুমে কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পের লাস্ট 12 মাসের পারফরমেন্সের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন অ্যাভারেজ সুপার স্কোরে তার রেটিং এসেছে 7.53, অর্থাৎ প্রতিটা ম্যাচে লাস্ট 1 বছরে গড়ে 7.53 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। কিলিয়ান এমবাপ্পের সিজন হিট ম্যাপের দিকে যদি তাকান তাহলে আপনি দেখতে পারবেন অ্যাটাকিং মিডফিল্ড জোন থেকে লেফট উইঙ্গারের যে মাঝামাঝি পজিশন এইখান থেকে কিন্তু তিনি বল রিসিভ করেন বা এইখান থেকে ফাইনাল থার্ডে কিন্তু বল পাস করার চেষ্টা করেন বা এইখান থেকে আউটসাইড অফ ডিবক্স থেকে কিন্তু দারুণ কিকগুলো তিনি করতে থাকেন। এদিকে কিলিয়ান এমবাপ্পেকে কিন্তু রাইট উইংয়েও দেখা যায়, তবে অধিকাংশ সময় তিনি লেফট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডের যে মাঝামাঝি পজিশন এইখানে বেশি থাকেন, এবং মাঝে মধ্যে তাকে কিন্তু সেন্টার ফরওয়ার্ডের যে পজিশন সেখানেও কিন্তু বেশি দেখা যায়। আপনি যদি কিলিয়ান এমবাপ্পের গোল এবং রেটিংয়ের দিকে তাকান তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না কিলিয়ান এমবাপ্পে অফ ফর্মে ভুগতেছেন। কিন্তু লাস্ট 6 ম্যাচে কিলিয়ান এমবাপ্পে কোনো গোল কিন্তু করতে পারেননি, যার কারণে রিয়াল মাদ্রিদ কিন্তু লা লিগায় চ্যাম্পিয়ন লিগে তেমন ভালো ফুটবল খেলতেছে না। আর্সেনালের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে যদি গুরুত্বপূর্ণ সময়ে 2-1টা গোল করতে পারতো তাহলে কিন্তু অবশ্যই উয়েফা চ্যাম্পিয়ন লিগে রিয়ালের অবস্থান অন্য পর্যায়ে থাকতো। কিলিয়ান এমবাপ্পের এরকম অফ ফর্ম নিয়ে আপনার চিন্তা ভাবনা কি, বা কিলিয়ান এমবাপ্পে কবে স্কোর করতে পারবে বলে আপনার মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।